আজকে যে আমাদের দায়িত্ব তারিখ, এই দায়িত্ব তারিখে কেন আমাদেরকে নথি দেওয়া হচ্ছে না? এটা কী রকম অন্যায়, এটা কী রকম অবিচার আমি তো জানি না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আসামি রায়হানের মা, আমার ছেলে যেইভাবে খুন হয়েছে, যেইভাবে হত্যা হয়েছে সারা দেশে দেখছে। পর্যন্ত আমাদের বারবার কোর্টে আসছি, কিন্তু আমাদের নথিটা দেওয়া হয় না। এই যে তারা এই যে 5ই মে চার্জশিট জমা দিছে, এরপর থেকে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা নথি পাই নাই। তারপর যাই হোক 2-1 মাস ধরে এইরকম ঘুরতে ঘুরতে আমরা নথিটা পাইছি। পাওয়ার পর আজকে আমাদের দায়িত্ব তারিখ ছিল, কিন্তু আমাদের এই দায়িত্ব তারিখটা আমাদের হচ্ছে না। কেস দেওয়ার জন্য তারা যে টানা হেঁচড়া করছে আমার নথিটাকে নিয়ে, আমি কিন্তু দায়িত্ব তারিখে আমি পাচ্ছি না। আমি এই দায়িত্ব তারিখে উপস্থিত হয়ে আমার ছেলের এই নথিটা জমা দিয়ে এবং কেসটা পেন্ডিং করতে না। কিন্তু এই যে এই বিচার নিয়ে, এই যে নথিটা নিয়ে, এই যে কেস নিয়ে যেভাবে টানা হেঁচড়া হচ্ছে এবং যেইভাবে দুর্মূল জালের মধ্যে আমি পড়ে গেছি, জানি না আমার এই বিষয়টা আমি পাবো কিনা, জানি না। আমি তো এখন দুর্মূল জালের মধ্যে পড়ে গেছি, আমার কেসটা হবে কিনা তাও আমি পুরো আশাবাদী এখন নয়। কারণ এই যে আমার ছেলের কেসটা আজকে দায়িত্ব তারিখ, আরও একটা তারিখ গেছে, সেই তারিখেও আমরা পারি নাই কেস পেন্ডিং করতাম। আজকে দায়িত্ব তারিখ, আজকেও আমরা পারি নাই। কিন্তু আমার ছেলেটা মারা গেছে, আমার ভিতরে কী যন্ত্রণা সেইটা আপনারা দেখতেছেন নিশ্চয়ই, দেশে বিদেশে সবাই দেখতেছেন। আমার স্বামী তো মারা গেছেন, আমি তো আমার স্বামী তো আর পাইতাম না। কিন্তু আমার স্বামীর যে বিচারটা ওর না, আমার স্বামীর বিচার লইয়া যেন এত মানে এত টানা হেঁচড়া করা ওর, মানে একটা আমি বা চিন্তা করে পাইলাম না। কারণ সবাই তো আশা করিয়া আয়, আমার তো একটাও আশা ছিল যে আমার স্বামী তো আমি না পাইলেও আমার বিচারটা পাইতাম। কোর্টে আসিয়া শুনি যে আমার স্বামী আজকে যে দায়িত্ব তারিখ, নথিপত্র পাওয়া এইটা পাইছি না। যেন আমি একটাও আমার দাবি, কিন্তু আমার স্বামী তো আমার স্বামীরে যে তারা এত নির্মমভাবে হত্যা করছে, এত নির্মমভাবে যেন মারছে, আমার স্বামীর হত্যার বিচারটা আমি যাতে পাইতাম। আর আমার একটাই হাত জোর করি আমি অনুরোধ করব আইনজীবী হলর কাছে, জজ সাহেবের কাছে, সবাই যেন আমার স্বামীর বিচারটা যাতে যত দ্রুত বিচারটা করেন। আর এই নথি নিয়ে যাতে টানা হেঁচড়া না হয়, মানে আপনারা ওটাও মাথাত রাখবেন যে আপনারারও ছেলে মেয়ে আছে, আমারও একটা ছোটো বাচ্চা আছে, আমার বাচ্চাটা তো কোনো দোষ করে নাই। কারণ আমার বাচ্চাটার বাসে গিয়ে আপনারা আমার স্বামীর বিচারটা যত দ্রুত সম্ভব আমার স্বামীর বিচারটা আর কি পাইতাম আমি। আর ইটা নিয়ে যাতে আর কোনো তাল বাহানা না করেন, না টানা হেঁচড়া করেন।